হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনারা বুঝতেই পারছেন, আমরা এই প্রাইভেট কারটিতে চড়ে আমরা সিরাজগঞ্জের তারা উপজেলা যাচ্ছিলাম, বিনোদপুর গ্রামে। তো সেখানে আমাদের একটা অন্নপ্রাশন অনুষ্ঠান এবং বৈদিক যজ্ঞ এবং ভোগরাগ অনুষ্ঠান ছিল। তো আমি খুব অল্প শর্টকাটে এই মিনি ব্লগটি করলাম, কারণ সময় খুব কম, অনেক ব্যস্ততার কারণে হয়তো ব্লগ করা হয় না। তো আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ব্লগটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমি গাড়িতে চলে যাচ্ছিলাম, আর গাড়িতে তখন মিউজিক বাজছিল, খুব ভালো লাগছিল এবং চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। গাড়িতে এসি ছিল, যদিও প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে এসিতে খুব একটা কষ্ট হয়নি। তো গাড়ি ড্রাইভ করছিলেন আমাদের মানিকৃষ্ণ প্রভু, এবং আমার সঙ্গে রয়েছিলেন আপন কৃষ্ণ দাস এবং কৃপেশ্বর মাধব দাস প্রভু। তো আমরা সেখানে যাচ্ছিলাম। তো আপনারা দেখতে থাকুন, আমরা সিরাজগঞ্জের তারাশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো আমি বাইরের লোকেশনটা খুব কম নিয়েছি, অন্য একটা ভিডিওতে নিয়েছি, সেটা আমি অবশ্য দেইনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে যাচ্ছি সেখানে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেখানে। দেখতেই পাচ্ছেন প্রাইভেট কারে ঘুরতে কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আমার তো অবশ্যই ভালো লাগে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমার পাশে এখানে এখন দেখতেই পাচ্ছেন, এখানে প্রভু গাড়ি ড্রাইভ করছেন এবং চারপাশটা অনেক সুন্দর শান্ত প্রকৃতি। এটা খুব সুন্দর পরিবেশ, গাছপালাগুলো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কীভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বলতে বলতে আমরা চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। তো সেখানে আমি যে যজ্ঞ করছিলাম, সেই যজ্ঞর যে বেদিটা সেটি সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যজ্ঞবেদিটা কেমন হয়েছে সেটা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ। তো যেহেতু ছোটো মিনি ব্লগ, এই বৈদিক হোমযজ্ঞ হচ্ছে অন্নপ্রাশনের উদ্দেশ্য করে, এটি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের এই যজ্ঞগুলো করা হয়। তো বলতে বলতে এখানে যে প্রভু যজ্ঞ করবেন, যাদের গৃহ তারা গ্রাম ভিক্ষা করে আসলেন। তো গ্রামের নিয়ম রয়েছে যে ভিক্ষা করে গ্রামে ভিক্ষা করতে হয় ভোগ দিতে গেলে, সেটাই তারা এখানে করছেন। তো আমি সেটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম অল্প একটু কিছুক্ষণ সময়। গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসলেন। তো আমি তারপরে যজ্ঞ অনুষ্ঠান শুরু করলাম। এখানে দেখতেই পাচ্ছেন যজ্ঞের মূল আনুষ্ঠানিক শুরু হয়ে গেছে। এখানে মাতাজি এবং প্রভু তারা এখানে এখন আহুতি দিবেন, আমি যজ্ঞে পুরোহিত করছিলাম। তো এভাবেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান করা হয়। তো এখন যজ্ঞ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে যজ্ঞর পর আমাদের পরিক্রমা করা হবে যজ্ঞ, এবং তারপর মহাপ্রভুর ভোগ আপনারা দর্শন করবেন, এবং তারপরে অন্নপ্রাশন রয়েছে তো সেটি। এবং আমাদের কীর্তন করছিলেন ঋতুদীপ প্রভু, উনি খুব সুন্দর কীর্তন করেন। তো বলতে বলতে আমরা যজ্ঞ শেষ করার পর এখন এখানে দেখুন যে ভোগ দিয়েছিলাম সেটা আপনারা দর্শন করুন, অপ্রাকৃত ভোগ। ভোগ দর্শন করুন। হরে কৃষ্ণ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো সময় স্বল্পতার জন্য ব্লগটি আমি বড় করলাম না, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ, এবং শেষে কিছু অন্নপ্রাশনের ছবি আমি অ্যাড করে দিলাম, সেগুলো আপনাদেরকে দেখাবো। যদিও অন্নপ্রাশনের ভিডিওটি বড়, সেটা আপলোড করা হয়নি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো এখানে এখন দেখুন এই যে পরিক্রমার পর এখানে যে কীর্তন হচ্ছে, সেই কীর্তনটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যজ্ঞর পর। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার পেজে এবং আইডিতে সাপোর্ট দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।